সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্মার্ট প্রাইমারি স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই সোনালী ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। জরুরি প্রয়োজনে ব্যাংক স্টেটমেন্ট দেখার প্রয়োজন হলে কিভাবে আপনি ব্রাঞ্চে না গিয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখবেন, আজকের এই ভিডিও সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার হাতে থাকা মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বক্সে লিখবেন সোনালী ই ওয়ালেট, লিখে সার্চ দিলে প্রথমে আপনার সামনে একটা অ্যাপস আসবে। এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন করব। তো ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আপনি নেম, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার এনআইডি নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ এবং একটি পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি নতুন করে আবার রিএন্টার করবেন। করে চেক বক্সে ক্লিক করে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সোনালী ই ওয়ালেট রেজিস্টার করার রিকোয়েস্ট চলে যাবে। আপনাকে ব্রাঞ্চে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বললে তারা আপনার ই ওয়ালেট অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার, পিন নাম্বারটি দিয়ে লগ ইন করলে এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি ই ব্যাংক অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে নিচে ডান দিকে স্টেটমেন্ট লেখাতে ক্লিক করলে আপনার সেই কাঙ্ক্ষিত স্টেটমেন্টটি দেখা যাবে। আপনার সর্বশেষ 10টি লেনদেন এখানে শো করবে। টাকা, কি পরিমাণ টাকা উইথড্র করেছেন, কি পরিমাণ টাকা জমা দিয়েছেন, আপনার সমস্ত লেনদেনগুলো এখানে শো করবে। তো এইভাবে আমরা ব্যাংকে না গিয়ে ঘরে বসে মোবাইল দিয়ে সোনালী ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।